বর্তমানে সবাই এখন ব্রডব্যান্ড কানেকশন নিচ্ছে। ব্রডব্যান্ড কানেকশনের অনেক সুবিধা থাকার কারণে সবারই এখন ব্রডব্যান্ড কানেকশনের দিকে ঝোঁক বাড়ছে। আজকে টেন্ডা F3 দিয়ে একটি ব্রডব্যান্ড কানেকশন দিতে এসেছি। এই ব্রডব্যান্ড কানেকশনে কতটুকু কাজ করা লাগছে, কি কি করলাম, কতটুকু লেজার থাকছে, বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আমরা এখন অপটিক্যাল ফাইবার দিয়ে সংযোগটি দিচ্ছি আর আমাদের অপটিক্যাল ফাইবার টানা কমপ্লিট হয়ে গেছে। এখানে যেটা দেখছেন নিচতলাতে সংযোগটি হয়েছে, তো জানালা দিয়ে অপটিক্যাল ফাইবারটি ঢুকিয়ে দিয়েছি নিচের দিকে। আর এখানে আরো একটি অপারেটরের ইন্টারনেট সংযোগ ছিল কিন্তু তারা সেটা চালাবে না, তারা আমাদের থেকে নতুন সংযোগ নিয়েছে। আর আমরা এখানে একটি পয়েন্ট রেখে দিলাম, যেহেতু এটা একটি বড় বিল্ডিং, আশেপাশে যদি সংযোগ হয় তাহলে এখান থেকে যেন দিয়ে দিতে পারি। আর আমাদের মেন সংযোগটি আসছে সামনের যে বিল্ডিংটা দেখছেন সেই সামনের বিল্ডিং থেকে এই বিল্ডিং এ। যেহেতু এই বিল্ডিং এ আমরা এর আগে ফাইবার টানা হয়নি সেজন্য এখানে পয়েন্ট রেখে দিলাম, যদি আরো কোনো রুমে সংযোগ দেয়া লাগে তাহলে এখান থেকে আমরা দিয়ে দিব, বা পয়েন্টটা পেছনের দিকে সরিয়ে আমরা যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যাব। সে অনুযায়ী একটু বেশি করে অপটিক্যাল ফাইবার রেখে দিয়েছি, তারটা সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এখানে যে টিজি বক্সটা দেখছেন এটা একটি অন্য আইএসপির পয়েন্ট, তো এই পয়েন্টটা দেখে মনে হচ্ছে এখানে দুইটা সংযোগ চলে, তো আমরাও পয়েন্ট রেখে দিয়েছি, যদি এখানে সংযোগ হয় তাহলে দিয়ে দেব। তো এখন যাব যেখান থেকে লেজার দেবো সেখানে। এখানে যে সংযোগটি দিচ্ছি এটা হচ্ছে 5 Mbps এর ইন্টারনেট সংযোগ। আর 5 Mbps এ অনেক কয়জন চালাবে, 8-9টা ফোন অনায়াসে চলবে। আর তারা রাউটার কিনেছে টেন্ডা F3। আর 5 Mbps এর প্যাকেজে থাকছে 5 Mbps ইন্টারনেট, আর ইউটিউব 30 Mbps, ফেসবুক 20 Mbps, FTP সার্ভার আছে, সব মিলে একটি প্যাকেজ যা অনায়াসে 8-10টা ডিভাইস একসাথে চলবে। 8-10টা ডিভাইস একই সময় একই ধরনের কাজ কিন্তু করে না। কেউ ইউটিউব দেখলে, কেউ ফেসবুক দেখে, বা কেউ গেমস খেলে, কেউ ইন্টারনেট চালায়, এইভাবে প্যাকেজ সেট করা আছে। সেজন্য 5 Mbps এ 8-10টা ফোন অনায়াসে চলবে, কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমপ্লেইন দিলে সেটা আমরা সলভ করে দিব। আর তারটা সুন্দরভাবে এই প্রান্তে আমাকে বেঁধে দিতে হবে। বাঁধার জন্য ওপরে আমি উঠেছি, বাঁধা কমপ্লিট হয়ে গেলে তারপর লেজার দেওয়ার কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন -8 লেজার আছে। 8 লেজারের উপরে আমি এখন 1:2 স্প্লিটার লাগাবো, তাহলে এখানে 11 লেজার হয়ে যাবে। 11 লেজার যথেষ্ট ভালো লেজার। এই লেজারে ইন্টারনেট লাইনের কোনো সমস্যা হওয়ার কথা না, ডাটা ট্রান্সমিশনে কোনো রকম ব্যাঘাত ঘটার কথা না। এখানে 1:2 স্প্লিটার লাগানোর কাজ হয়ে গেলে কাস্টমারের রুমে যাব, গিয়ে রাউটার অনুগুলো সেট আপ করবো। আর সেখানে রাউটার কিনেছে টেন্ডা F3, আবারও বললাম। আর অনু কিনেছে বেলডন অনুটা একটু প্রবলেম, সেজন্য পরিবর্তন করতে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে আবার নিয়ে চলে আসবে। তো আমি এখানে মনোযোগ দিয়ে সুন্দরভাবে কাজ করে নিচ্ছি। আর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সুন্দরভাবে টিজিটাকে গুছিয়ে ফেললে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমার মতন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমার কাজের মুহূর্তগুলো আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। অধিকাংশ দর্শক কমেন্ট করে জানাচ্ছেন তাদের ইন্টারনেট সংযোগ কিছুক্ষণ পর পর চলে যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য। তো এই ধরনের সমস্যাগুলো কেন হয় আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। এই ধরনের সমস্যাগুলো হয় যদি অনুতে পিওএন সিগন্যালটা কিছুক্ষণের জন্য চলে যায় তাহলে নো ইন্টারনেট হয়ে যাবে। সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে অনুতে পিওএন সিগন্যাল চলে যাচ্ছে কিনা, বা অনুতে পিওএন সিগন্যাল ব্লিঙ্ক করছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি ব্লিঙ্ক করে তাহলে সেটা নো ইন্টারনেট হয়ে যাবে। অনেক সময় লেজার হাই থাকলে এই সমস্যাগুলো হয়। আবার অনেক সময় রাউটারের প্রবলেম থাকে। অনেক মডেলের রাউটার আছে যেগুলোর ফার্মওয়্যার প্রবলেমের কারণে এমনটা হয়, ফার্মওয়্যার আপডেট দিয়ে নিলে আবার এটা ঠিক হয়ে যায়। তো এদিকে আপনাদেরও একটু খেয়াল রাখতে হবে। আবার এমনটাও হতে পারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সার্ভার রুমে যদি একটু পর পরে বিদ্যুৎ চলে যায়, আইপিএস ব্যাকআপ না থাকে, তাহলে এমন সমস্যাটাও হতে পারে। আগে কোথা থেকে সমস্যাটা হচ্ছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে সমাধান নিতে হবে। তো আপনি আপনার বাসাতে আগে কনফার্ম হয়ে নেবেন যে আসলে আপনার বাসা থেকে সমস্যা হচ্ছে না আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সমস্যা, সেটা আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে সমস্যার সমাধান করে ফেলতে হবে।
আরও একটি আপনাদের ইনফরমেশন দিই, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সমস্যা কিন্তু বেশিক্ষণ থাকে না, কারণ অনেক ইউজার থাকে যার কারণে তারা দ্রুত চেষ্টা করে সমস্যা সমাধান করার। সেক্ষেত্রে আপনার সমস্যাটা আপনার ডিভাইস থেকেও হতে পারে, আপনার রাউটার থেকেও হতে পারে, আপনার অণু থেকেও হতে পারে। সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার মনে হয় যে রাউটার থেকে সমস্যা হচ্ছে, তাহলে পাশের বাসা বা আপনার আত্মীয় স্বজন কারো বাসা থেকে একটি রাউটার নিয়ে এসে সেটা চেক করতে হবে, বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে চেক করে নেবেন যে আসলে রাউটার থেকে সমস্যা হচ্ছে কিনা। যদি রাউটার থেকে সমস্যা হয় তাহলে রাউটারটি পরিবর্তন করে নেবেন। এই ধরনের ছোটখাটো কাজগুলো করলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে, বা আপনার সমস্যাটা কোথা থেকে হচ্ছে আশা করি বুঝতে পারবেন। সমস্যাটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই সমাধান করা যাবে। এখানে যে রাউটারটি দেখছেন এই রাউটারটা দিয়ে এখন সংযোগ দেওয়ার কাজ করছি। আর অনেকের কাছে এই রাউটারটি খারাপ হবে, আবার অনেকের কাছে এই রাউটারটি ভালো। বাজেট যেমন তেমন অনুযায়ী রাউটার কিনেছে। তো এটা হচ্ছে টেন্ডার F3 মডেলের রাউটার। অনুটার একটু সমস্যা দেখা দিয়েছে, সেজন্য পরিবর্তন করতে কাস্টমার গিয়েছে, সেজন্য আমরা একটু ওয়েট করছি। এখনো অনুটা লাগাতে পারিনি, অনুটা নিয়ে আসলে আমরা লাগিয়ে দেব। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।